ওই জীবন অভিশপ্ত জীবন, যে জীবনের কোনো অভিভাবক নেই, কেউ তারে ডাকে না, কেউ তারে ফিরায় না, কেউ তারে বলে না। আমরা কওমি মাদ্রাসার মধ্যে 6 বছরের নুরানি বাচ্চা সামনে দাঁড়ায় থাকে উস্তাদ, ফজরের ওয়াক্তে ওঠো, ওযু করো, ফজরের নামাজের জামাতে আসো। যতক্ষণ বাচ্চারা না আসে ডাকতেই থাকে, কলিং বেল টিপতেই থাকে, অ্যালার্ম দিতেই থাকে, অথবা ডাকতেই থাকে, দরজায় বাড়ি দেয়, টেবিলে বাড়ি দিয়া, যেমনি হোক 6 বছরের বাচ্চা চোখ ডলতে ডলতে 7 বছরের বাচ্চা ফজরের নামাজ আদায় করে। আর কত বড় বড় 18 বছর, 30 বছর, 40 বছর, 20 বছর, 25 বছর এই নাফরমান, এত বড় শক্ত হারামি। এই হারামি 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে। কত বড় নিকৃষ্ট জানোয়ার, কত বড় জানোয়ার। মুসলমান পরিচয়ধারী, নিজেকে মুসলিম পরিচয় দেয়, অথচ কি পরিমাণ নির্লজ্জ, কত বড় বেহায়া। চিন্তা করছি, কিরে বেটা, তোর শরমও লাগে না? তুই যে নিজেরে মুসলমান মনে করলি, একটা ওয়াক্ত নামাজ পড়ো না, এত বড় অসভ্য মুসলমান কেমনে হয়? একটা সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তারে বিতাড়িত করে দিছে শয়তানকে, এতগুলো সেজদা ছুটে গেলে আমার রীতিমতো গবেষণা করতে মন চায়। মানে আমার মাঝে মাঝে মন চায় যে এই দিনের পর দিন মুসলমান পরিচয়ধারী যে সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওরে আমার পোস্টমর্টেম করে চাইতাম, মনে করছি এটা কিটা, আসলে তে কি মানুষ না প্লাস্টিক? আমার একটা বিশ্বাস করেন, এটা অনেক সময় মনে হয় যেটা ভালো কোনো মেশিন দিয়ে চাওয়া, যে আসলে কি থাকে, তার ভেতরে কি ইনসান না জানোয়ার, দেখা দাও। কি বলছে বুঝছেন? ছেলেরা বুঝছুনি কি কইছে? উনি বলছে একটা জানোয়ারও খাবার দিলে, একটা বন দিলে, এক টুকরা গোশত দিলে, কোনো সময় তো এরপরে ডাক দিলে লগে লগে হাঁটে। হ্যাঁ ঠিকই তো কথা, সুন্দর কথা বলছে, ঠিকই তো। একটা কুকুরও তো পিছনের সাথে সাথে হাঁটে। আর এত বড় মহান মালিক যিনি 24 ঘন্টা যিনি রিজিক দিতেছে প্রতিদিন, যিনি, ও এতবার ডাকে, তাকে মাইক দিয়া ডাকে মসজিদে, আমার বান্দা আসো না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা আসো নামাজে, আমি আল্লাহ ডাকছি তোমাকে। মুয়াজ্জিন আমার কথা বলতেছে।